গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার ওয়েট লস ড্রিঙ্কস যেটা খাচ্ছি ওইটা দিয়েই শুরু করলাম ভিডিও। আমার এই ওয়েট লস ড্রিঙ্কসটা তোমাদের দেখালাম। রেডি হয়ে গেছে, করে নিয়েছি, গরম করে নিয়েছি, যাতে সারা রাত ভেজানো থাকে। তারপর গরম করে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়েছি। এবার ছেঁকে নিয়ে খেয়ে নেবো। পাশে চাটাও করে নিয়েছি। আর আমি তো এখন চা খাবো না, শাশুড়ি মাকে চা আর বিস্কুট দিয়ে দেবো। টেবিলে নিয়ে যাই, টেবিলেতে বিস্কুট রাখা আছে, শাশুড়িমাকে দিয়ে দেবো। আর আমি তো এখন একটু ব্যায়াম করবো, ড্রিঙ্কসটা খাবো, এটা খেয়ে নিয়ে ব্যায়াম করবো। তারপর তো রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে পোস্ত। দেখো, আলু পেঁয়াজ পোস্ত হবে। আগে তেলেতে একটু সর্ষের তেলেতে 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভাজা ভাজা করছি। আর কাঁচা লঙ্কা, টমেটো, একটু পেঁয়াজ ভেজেছি, একটু পেঁয়াজটা অল্প করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছি পেঁয়াজগুলো হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি তো পুড়িয়ে পেঁয়াজ ভাজা পছন্দ হয় না আমার, আলু পেঁয়াজ পোস্ততে বিশেষ করে ওইভাবে চলবেই না। হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে সাদা তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একদম বেটে রেখেছি। এবার এই বাটাটা দেবো। আগে আলুটা ভালো করে ভেজে নিয়ে একটু এতে কড়াতে ভালো করে আলুটা ভেজে নিয়ে তারপর পোস্তটা দিয়ে আবার ভাজবো। এই পোস্তটা দিয়ে যখন ভাজা হয় তখন বন্ধুরা এত সুন্দর গন্ধ ছাড়ে, যেহেতু 5 ফোড়ন দেওয়া আছে আর তার মধ্যে আলু, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে আর পোস্তটাকে যখন দিয়ে ভাজা ভাজা করা হয়, দারুণ একটা গন্ধ ছাড়ে, খুব ভালো লাগে। এবার দেখো পোস্তটা দিয়ে দিয়েছি। আর পোস্তর কন্টেনারটাতে ওইখানেতে গুঁড়ো মশলাগুলো দিয়ে জল দিয়ে ওটাকে পরে দেবো। জলটা তো লাস্টে দেবো, এখন আগে পোস্তটা দিয়ে কষে নেবো আলুটাকে, মানে একটু ভাজা ভাজা করে কষে নেবো। দেখো, খুব ভালো গন্ধ ছাড়ে এই টাইমটাতে, দারুণ লাগে। আর এটা তো আলু পেঁয়াজ পোস্ত, আরও ভালো, আরও টেস্ট। তো দেখো আমার এখানে কষে নেওয়া হয়ে গেছে, ভালো করে ভেজে কষে নিয়েছি। আর এই যে বললাম কন্টেনার ধোয়ার জলটা শুধু জল নয়, এখানে পোস্ত কিছুটা আছে, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে জলটা দিয়ে গুলিয়ে নিয়েছি, নিয়ে জলটা দিয়ে দিয়েছি। ব্যাস, জলটা দেওয়া হয়ে গেল, মানে জলও দেওয়া হয়ে গেল আর ওই পোস্ত ওই পেস্টটা ওখানে চলে গেল, দিয়ে কন্টেনারটা পরিষ্কার হয়ে গেল। কন্টেনারটা পরে ধোবো। পরিমাণ মতন নুন আর স্বাদ মতন চিনিও দিয়ে দিয়েছি। এখানে আলু, উচ্ছে আর বেগুন দিয়ে একটা ভাজাটা করা আছে, এটা শাশুড়িমা করেছে। ওরা দুজনেই খেয়েছে, আমি খাইনি। এটা ডাল করে রাখা আছে, ডালটাও সেই সকালবেলা শাশুড়িমা করে নিয়েছে। তারপর তো আমি রুটি করলাম ওদের জন্য শুধু না, আমি এখন একটা করে রুটি খাই, রুটি করলাম। পোস্তটা হয়ে যাক, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখন চাপা দিয়ে গেছিলাম একটু, এখন খুললাম, ফুটছে, এখন ফুটে যাক, হয়ে গেলে তারপর দেখাচ্ছি। পোস্তটা একদম মাখা মাখা হবে। আর এই পাশে দেখো ডিমটা বসালাম। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভুল করে, ডিমটার কথা পরে মনে পড়েছে। তারপর আবার ডিম সেদ্ধ করলাম, করে ডিমটা বানালাম। ডিমের কারিটা করে নিলাম। এখানে অল্প একটু আলু দিয়েছি, আমার হাজব্যান্ডের আলু খেতে ভালোবাসে ডিমেতে, আলু ওর জন্য দিতে হলো। আমি খাইনি বা শাশুড়িমাও খাইনি, আলুটা ওর জন্যই দিয়েছি। 2 পিস দেখা যাচ্ছে, 2-3 পিস আছে। আর ডিমের কারিটা হয়ে গেল রেডি। আর তোমরা দেখলে নিশ্চয়ই যে ভাতটা নাবানো আছে ডেকচির ওপরে, ভাতটা আমি নাবিয়ে রেখে ডিমটা করলাম, করে নিয়ে ভাতটাকে কমপ্লিট করেছি। ভাত হয়ে যাওয়ার পর তারপর চাটা করলাম, মানে বেলার চা, যেটা রোজ তোমরা ব্লগেতে দেখো, বেলার চাটা করলাম। ডিমের কারিও কমপ্লিট হয়ে গেল। এই দেখো পোস্ত, আমার পোস্তর ফাইনাল লুক দেখে নাও। পেঁয়াজ আলু পোস্ত আজকে, সেদিন করেছি ঝিঙে আলু পোস্ত, আর আজ হলো পেঁয়াজ আলু পোস্ত। দারুণ খেতে হয়েছে। এটা আমরা 3 দিন ধরে খেয়েছি, পেঁয়াজ আলু পোস্তটা দারুণ খেতে হয়েছে। আর পাশেতে তো ভাতটা যথারীতি হচ্ছেই। এখন বললাম ডিমটা নাবিয়ে দিয়ে ভাতটা আবার বসালাম। ভাত হয়ে গেলে তারপর চা। আজকের আইটেমগুলো তারা দেখিয়ে দিলাম। ডাল, ওখানেতে ডাল হয়েছে, ডিমের কারি করলাম, আর আলু পেঁয়াজ পোস্ত করেছি, আর আলু, উচ্ছে, বেগুন বড়ি দিয়ে একটা ভাজা তরকারি, ভাজা
ওটা শাশুড়িমা করেছে। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ভাত হয়ে যাওয়ার পর তারপরে চাটা শেয়ার করে দিচ্ছি। এই যে পোস্ত, আলু পেঁয়াজ পোস্ত, সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবারে চাটা হয়ে গেলে চা খাই, খেয়ে নিলে আর স্নান করবো, করে নিয়ে তারপরে খেতে বসবো। ডিমের কারিটা ফাটাফাটি হয়েছে খেতে, দারুণ খেতে হয়েছে ডিমের কারিটাও। ডিমের কারিটা দেখে মনে হবে রিচ হয়েছে, এই যা গরম, রিচ একদমই করিনি। আদা রসুন বাটাও দিইনি আজকে। এই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো মশলাগুলো দিয়েছি, আর একটু গরম মশলা সানরাইজের দিয়েছি, দিয়ে করে নিয়েছি। আর দেখো চা হয়ে গেছে, বেলার চা শাশুড়িমাকে দিয়ে দিয়েছি। আর এটা আমার আর আমার হাজব্যান্ডের চা, ঘরে নিয়ে এসেছি, আমি চা খাই। তারপর সন্ধ্যেবেলা চা নিয়ে চলে এসেছি, সন্ধ্যেবেলা চা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। চা শাশুড়িমাকে দিয়ে এসেছি, আর আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। ওরা দুজনে ঘরে খাচ্ছে, আর আমার চাটা আমি ঘরে নিয়ে এসেছি, এখন চা খাই। আর রাত্রিবেলা একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই ব্লগে করব না, নেক্সট ব্লগে শুধুমাত্র এইটাই শেয়ার করব। যেটা বানাবো ডিনারে, ওটাই শেয়ার করব। ডিনারের আইটেমটা কী কী দিচ্ছি দেখে নাও। ডিম দিচ্ছি, আর ওখানে ময়দা, আটা, সুজি তে যা যা দিয়েছি আর কি, সব ওটা পরে শেয়ার করব। আমি একটুখানি দিয়ে দেখিয়ে রাখলাম, দেখি মোটামুটি তোমরা বুঝতেই পেরে যাচ্ছ কী বানাতে চাইছি, কী বানাবো। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। এটা নেক্সট ব্লগেই দেখতে পাবে। শুধুমাত্র এইটাই দেখাবো, এইটাই শেয়ার করব নেক্সট ব্লগেতে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবে, দিয়ে পাশে থাকবে। গুড নাইট।